প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ২ অর্থাৎ দ্বিমাত্রিক বস্তুর গল্প এই অধ্যায়টির সর্বশেষ অংশ বাস্তব সমস্যার গল্পের ৪ নং সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ৪ নং সমস্যাটি পড়ি, পড়ে বুঝি, বুঝে সমাধান করি। তোমরা স্ক্রিনে ৪ নং সমস্যাটি দেখতে পাচ্ছ। একটি ঘরের মেঝে ২৬ মিটার লম্বা ও ২০ মিটার চওড়া। ৪ মিটার লম্বা ও ২.৫ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম ৪৫ টাকা হলে মোট খরচ কত হবে? অনেকগুলো তথ্য দেয়া আছে এবং সেই তথ্যের আলোকে আমাদের মোট কত খরচ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। কিসে খরচ হবে? যে মাদুর দ্বারা এই ঘরের মেঝেটি ঢাকতে। তাহলে আমরা কয়টি মাদুর লাগবে সেটি বের করতে পারলে কিন্তু আমরা মোট কত খরচ হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের মূল লক্ষ্য বা টার্গেট হচ্ছে মাদুরের সংখ্যাটা বের করা। তাহলে চলো সমস্যাটির সমাধান আমরা দেখে নিই। সমাধান: এখানে মেঝের দৈর্ঘ্য ২৬ মিটার এবং মেঝের প্রস্থ ২০ মিটার, এগুলো দেয়া আছে। প্রশ্নের আলোকে এখানে লেখা হয়েছে। আমরা কল্পনা করতে পারি একটি ঘরের মেঝে, এটি হচ্ছে ২৬ মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে ২০ মিটার। এটি একটি ঘরের মেঝে আমরা কল্পনা করতে পারি। ২৬ আর এটি হচ্ছে ২০, তাহলে এ পাশে হবে ২৬, এ পাশে হবে হচ্ছে ২০। কেমন? তাহলে এই মেঝেটির ক্ষেত্রফল কত হবে? যেহেতু এটি একটি আয়তাকার মেঝে, তাহলে আয়তাকার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। দৈর্ঘ্য হচ্ছে ২৬, প্রস্থ হচ্ছে ২০। গুণ করলে গুণফল কত হয়? ৫২০ বর্গমিটার। অর্থাৎ এই ঘরের যে মেঝে, এই মেঝেটির ক্ষেত্রফল হচ্ছে ৫২০ বর্গ মিটার। এটি হচ্ছে মেঝের ক্ষেত্রফল। একইভাবে আমরা মাদুরের ক্ষেত্রফল বের করতে পারবো। একটি মাদুরের কল্পনা করি, আঁকি আমরা। এটা ৪ সেন্টিমিটার, এটা হচ্ছে ২.৫ সেন্টিমিটার। এটা হচ্ছে মাদুরের আকার। এটি হচ্ছে ৪, এটি হচ্ছে ২.৫। ৪, এটি হচ্ছে ২.৫। তাহলে এটি ক্ষেত্রফল কত? এটি একটি আয়তাকার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এই যে দেয়া আছে এখানে, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, ৪ গুণন ২.৫ বর্গমিটার, সুতরাং ১০ বর্গমিটার। তাহলে এই যে মাদুর, একটা মাদুরের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ১০ বর্গমিটার। আমাদের এখানে দুটি কাজ, একটি হচ্ছে মেঝের ক্ষেত্রফল বের করা, আর একটি হচ্ছে মাদুরের ক্ষেত্রফল বের করা। এই দুইটি তথ্যের সাহায্য নিয়ে আমরা এখন কতটি মাদুর লাগবে সেটা আমরা বের করতে পারবো। চলো পরবর্তী অংশে যাই। এখন মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে মাদুরের সংখ্যা পাওয়া যাবে। ম্যাট মাদুর। সুতরাং মাদুরের সংখ্যা মেঝের ক্ষেত্রফল ভাগ মাদুরের ক্ষেত্রফল। মেঝের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম ৫২০, মাদুরের ক্ষেত্রফল ১০। ৫২০কে ১০ দ্বারা ভাগ দিলে ৫২টি। অর্থাৎ এটি যদি ঘরের মেঝে হয় এবং এখানে যদি ভেতরে আমরা মাদুর বিছাই, এভাবে আমাদের খুব ৫২টি মাদুর লাগবে সম্পূর্ণটা কভার করার জন্য। ৫২টি মাদুর লাগবে। প্রশ্নে বলা আছে একটি মাদুরের দাম ৪৫ টাকা। তাহলে ৫২টি মাদুরের দাম কত হবে? ৪৫ গুণন ৫২ টাকা বা ২৩৪০ টাকা। এটি কিন্তু আমাদের নির্ণয় উত্তর। অর্থাৎ সম্পূর্ণ ঘরটির কে মাদুর দ্বারা আবৃত করতে ২৩৪০ টাকা লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সমস্যাটি সমাধান বুঝতে পেরেছ
এটি অনেক সহজ একটি সমস্যা ছিল। ধন্যবাদ সাথে থাকার জন্য।